দর্শক আসসালামু আলাইকুম। আমরা যারা দেশে আছি, দেশীয় পণ্যের চেয়ে আসলে বাহিরের পণ্যের ব্যবহারের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করি। বাহিরের অরিজিনাল প্রোডাক্টগুলির ক্ষেত্রে একটি অন্যতম একটি মার্কেট, সেটি হচ্ছে স্টার প্লাস। আমরা আজকে সেই মার্কেটে এসেছি। আমরা এই মার্কেটের যে সাধারণ সম্পাদক আছেন জাফর আহমেদ, আমরা একটু তার সাথে কথা বলবো যে আসলে এই মার্কেটে যে পণ্যগুলি বিক্রি করা হয় সেগুলির গুণগত মান কতটা, এবং যেন কোনো ক্রেতা এখান থেকে ভুক্তভোগী না হয় বা প্রতারিত না হয়, সেজন্য তারা আসলে কি কি কার্যক্রম করেন এবং কিভাবে মার্কেটে পরিচালনা হচ্ছে, চলুন সে বিষয়ে তার সাথে একটু কথা বলি। আমি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক, ইস্টার্ন প্লাস দোকান মালিক সমিতি। কেমন চলছে? আল্লাহর রহমতে আপনার দোয়া ভালোই চলতেছে, কাস্টমার ভালো রেসপন্স। আমি একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে ইসলাম প্লাস মার্কেটে বিভিন্ন বাহিরের প্রোডাক্টগুলি সেল করা হয়, কিন্তু অনেক জায়গাতে দেখা যাচ্ছে বাহিরের প্রোডাক্ট নাম দিয়ে কিন্তু লোকাল প্রোডাক্ট বিক্রি করা হয়। সেক্ষেত্রে যাতে কাস্টমাররা প্রতারিত না হয়, সেজন্য আপনারা আসলে এই দোকান মালিকদের সাথে কিভাবে বা দোকানদারদের সাথে কিভাবে আসলে কথা বা পরিচালনাটা করেন? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন। আসলে আপনি জানেন যে আমাদের এই মার্কেটটা হলো পাকিস্তানি এবং ইন্ডিয়ান বেসড। এখানে কিছু লোকাল মালও আছে, সব দেশের মালই আছে। আপনার থাইল্যান্ড, আপনি চায়না, বিভিন্ন দেশের মাল আছে। তবে আমাদের সমিতির তরফ থেকে কড়া নির্দেশনা দেওয়া আছে, যদি কেউ প্রতারণামূলকভাবে দেশি মাল বিদেশি বলে বিক্রি করার চেষ্টা করে বা বিক্রি করে, তাদেরকে আর্থিক জরিমানা সহ বিভিন্ন জরিমানার বিধান রাখা হয়েছে। তাহলে আপনি মূলত যে বাহিরের প্রোডাক্টগুলির ক্ষেত্রে আপনাদের এই মার্কেটটি আপনি মানে কতটা পার্সেন্ট দিতে চান যে সাধারণ যারা ক্রেতা আছেন তারা নিঃসন্দেহে এখান থেকে বাহিরের প্রোডাক্টগুলি কিনতে পারবেন? এটা আপনি পার্সেন্টেজ আপনার প্রায় আপনার 80% ইয়ে আছে, এর কোনো গরমিল নাই। এখানে সবাই ম্যাক্সিমাম অরিজিনাল পাকিস্তানি এবং ইন্ডিয়ান থ্রি পিসগুলি বিক্রি করে, এবং শার্ট প্যান্টের বেলায় থাইল্যান্ড এবং চায়নার বিষয়গুলি ওরা দেখাশোনা করে। আরেকটা বিষয় হচ্ছে এখনকার সময় নারীরা কিন্তু ফেয়ারনেস ক্রিম বা ফেয়ারনেস কসমেটিক্স যেগুলি আছে সেগুলোর উপরে ঝুঁকে পড়ছে, আর যার কারণে কিন্তু সরকার কিছু তালিকা করেছে। তো আপনারা কি আপনাদের দোকানগুলির ক্ষেত্রে সেগুলি পরিচালনায় আনছেন কিনা, যে এরকম কোনো প্রোডাক্ট আপনাদের ওখানে বিক্রি হচ্ছে কিনা? আমাদের এখানে আসলে আমরা তো নিয়ন্ত্রণ করি, মাঝে মধ্যে বিএসটিআই আছে, ওরাও এসে এখানে অভিযান করে। কোনো ক্ষেত্রে কোনো যদি অনিয়ম হয়ে থাকে ওরা তাৎক্ষণিক এখানে শাস্তি প্রদান করে। তবে আমাদের এখানে এটা খুবই কম, কারণ সবাই ভালো মাল বিক্রি করে। ঈদুল আজহার উপলক্ষে যদি কেনাকাটা করতে চান, ইস্টার্ন প্লাস শপিং এ ফার্স্ট ক্লাস, এটাই আমাদের মূল প্রতিপাদন।